আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। টমেটো সস কিভাবে তৈরি করলে সবচেয়ে বেশি টেস্ট হবে, কিভাবে বেশি দিন সংরক্ষণ করা যাবে, আর কত কেজি টমেটো থেকে কতটুকু সস পাওয়া যাবে, সবগুলো বিষয় থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে চমৎকার রেসিপিটি উপভোগ করি। প্রথমে আমরা সস বানাবো, আর ভিডিওটি দেখতে দেখতে সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে যাব। 2 কেজি পাকা লাল টুকটুকে টমেটো নিয়েছি। যতটা সম্ভব পাকা বা লাল টুকটুকে টমেটো নিতে হবে, এতে করে সসের কালারটা পারফেক্ট আসবে। টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এভাবে টুকরো করে কেটে নিয়েছি। বোটার কাছের শক্ত অংশটা ফেলে দিতে হবে, কারণ এই অংশটা সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে। একটি পাত্রে কাটা টমেটোগুলো নিয়ে নিচ্ছি। পাত্রটা একটু বড় সাইজের হলে ভালো হয়, নাড়াচাড়া করতে সুবিধা হবে। 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ করার সময় কিছু রসুন ইউজ করলে সসের টেস্ট ভালো আসে। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণ প্রয়োজন হলে আবারও দিতে হবে। এবারে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। টমেটোগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিলাম, যাতে সব জায়গা ইকুয়ালি সেদ্ধ হয়। আরও কিছুটা সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য। চলে আসছি আরও 5 মিনিট পরে। এবারে দেখে নিচ্ছি টমেটোগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, এ পর্যায়ে টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন, নয়তো ব্লেন্ডার বা গ্রাইন্ডার এর প্রেসার বেড়ে যাবে এবং আপনার ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্লেন্ড করা টমেটো একটি স্ট্রেইনারে করে ছেঁকে নিচ্ছি। ব্লেন্ড হওয়ার পরে যে বিচি বা দানাগুলো অথবা খোসা রয়ে গেছে সেগুলো ছেঁকে ফেলে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টমেটো পিউরি পেয়ে গেলাম। এবার সস তৈরি করব। 2 কেজি টমেটোর জন্য 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিতে হবে না, কারণ লবণ আগেই দেয়া আছে। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে রান্না করতে হবে। সস বানানোর সময় ডিপ পাতিল ব্যবহার করতে পারলে ভালো, কারণ সস ছিটতে পারে এবং হাতে এসে লাগার সম্ভাবনা থাকে। এজন্য ডিপ পাতিল হলে ভালো হয়। প্রায় 5 মিনিট জাল করার পরে পিউরিটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং উপরে ফেনা চলে আসছে। পাতলা টমেটো ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে এবং ফেনাটা যখন মিলিয়ে যাবে তখন অন্যান্য আইটেমগুলো অ্যাড করব। প্রায় 15 মিনিট জাল করার পরে দেখুন সসটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে লবণটা চেখে দেখতে হবে। সামান্য পরিমাণ লবণ লাগবে, আর তাই আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 কাপ পরিমাণ। ভিনেগার অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, তাহলে 1 বছর পর্যন্ত সস ভালো থাকবে। আর ভিনেগার টক জাতীয় আইটেম, তাই সসে ব্যবহার করলে এক্সট্রা টেস্ট অ্যাড হয়। ভিনেগার দিয়ে আবারও সসের সাথে মিক্স করে দিতে হবে। ভিনেগার ব্যবহার করার ফলে সস কিছুটা পাতলা হয়ে গেছে। পাতলা সস আবারও জাল দিয়ে ঘন করতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া। দোকানের সসে এটা ব্যবহার করা হয় এবং এজন্য খেতে বেশ মজা লাগে। 10 মিনিট জাল করার পরে ঘনত্ব এরকম এসেছে। এই পর্যায়ে যদি সসটা উঠিয়ে ফেলেন তাহলে সস থেকে পানি আলাদা হয়ে যাবে এবং একটা সারা সারা ভাব হবে, স্মুথ সস পাবো না। তাই দোকানের সসের মতো করার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে অল্প অল্প করে সসের মধ্যে ঢেলে দিতে হবে। অবশ্যই সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে পুরো সসের মধ্যে ইকুয়ালি স্প্রেড হয়। এবারে লো আঁচে রান্না করব আরও 5 মিনিট এবং ঘনত্বটা খেয়াল করব। আপনার পছন্দ মতো ঘনত্ব চলে আসলে চুলা থেকে নামিয়ে নেবেন। তবে সস খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি। সস বানাতে সর্বমোট সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। আর উপকরণ ব্যবহার করতে হবে 8টি: টমেটো, পানি, লবণ, রসুন, লাল মরিচের গুঁড়া, ভিনেগার, চিলি ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার। এই প্রসেস ফলো করে বানালে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা বছরই সস খাওয়া যাবে। সিঙ্গারা, সমোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্নায় এই সস ব্যবহার করা হয়। চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে, কারণ গরম পাত্রে থাকলে সস আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা করে আমি একটি পুরনো বোতলে ভরে নিয়েছি। 2 কেজি টমেটো থেকে 1 লিটার প্লাস 250 গ্রাম সস পেয়েছি। 1 লিটারের বোতলটা ভরে নিয়েছি এবং এই বাটিতে আরও 250 গ্রাম পরিমাণ রয়ে গেছে। সস বানানোর সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।